বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন। কুমার ভাস্কর বর্মা সেতুতে জন্মদিন উদযাপন, গ্রেপ্তার দম্পতি। 20 জুলাই থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন, দিল্লিতে কড়া নিরাপত্তা। হড়প্পা বানে বিপর্যস্ত জম্মু কাশ্মীর, মৃত 10, নিখোঁজ বহু মানুষ। পিভি সিন্ধুর সুদীর্ঘ 19 মাসের পর খিতাব অর্জন। হায়দ্রাবাদের তরুণী ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্যু, মন্দিরের পুকুর থেকে দেহ উদ্ধার। অসুস্থ নাকি সলমান খান, ভাইরাল ভিডিও ঘিরে উদ্বেগে অনুরাগীরা। বিশ্বমঞ্চে প্রথমবার পাকিস্তান মিস ওয়ার্ল্ডে প্রতিনিধিত্ব করবেন আনিকা মেরাজ। ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য নেই, দাবি ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। স্পেনের প্রাক্তন ফুটবলারের ভবিষ্যৎবাণী, ফাইনালে মেসিকে আটকানো অসম্ভব। বিস্তারিত প্রতিবেদনে। গৌহাটির কুমার ভাস্কর বর্মা সেতুতে জন্মদিন উদযাপন করে আবারও বিতর্কে জড়ালো এক দম্পতি। 16 জুলাই সেতুর উপর জন্মদিন পালন করার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া দম্পতি হলেন রূপনগরের শিবালী এনক্লেভের এল অজয় বি শর্মা ও নির্মলা দেবী। এই ঘটনায় বড়লুমুখ থানায় মামলা নম্বর 114/2026 দায়ের করা হয়েছে। জন্মদিন উদযাপনে ব্যবহৃত গাড়িটিও পুলিশ জব্দ করেছে। ঘটনাটি নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। 20 জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। অধিবেশনকে ঘিরে সংসদ ভবন ও আশপাশ এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এলাকায় বিএনএসএস এর 163 ধারা জারি করা হয়েছে। ককরোচ জনতা পার্টির ঘোষিত সংসদ মার্চের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। পাশাপাশি সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে বহুস্তরীয় নিরাপত্তা ও ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। সরকার ও অধিবেশন নির্বিঘ্নে পরিচালনার লক্ষ্যে সর্বদলীয় বৈঠক ডেকেছে। টানা ভারী বৃষ্টির জেরে জম্মু কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরিতে ভয়াবহ হড়প্পা বান দেখা দিয়েছে। বন্যার জলে বহু ঘরবাড়ি ও গাড়ি ভেসে গেছে, বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন। এখনো পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর মিলেছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন। নদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। আবহাওয়া দপ্তর 30 জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। ভারতীয় ব্যাডমিন্টনের তারকা পিভি সিন্ধু 19 মাস পর আবারও বড় শিরোপা জিতলেন। জাপান ওপেন সুপার 750 এর ফাইনালে তিনি স্বাগতিক আকানে ইয়ামাগুচিকে 21-17, 21-17 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এই জয়ের মাধ্যমে সিন্ধু জাপান ওপেনের শিরোপা জয়ী প্রথম ভারতীয় মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়লেন। তেলেঙ্গানার হায়দ্রাবাদের মেদিপল্লিতে এক তরুণী ইঞ্জিনিয়ারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, গভীর রাতে বিবস্ত্র হয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে একটি মন্দিরে যান এবং পরে মন্দির সংলগ্ন পুকুরে মূর্তি নিয়ে ঝাঁপ দেন। শনিবার সকালে পুকুর থেকে তাহার দেহ উদ্ধার হওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তরুণী বেঙ্গালুরুর একটি আইটি সংস্থায় কর্মরত ছিলেন, তবে কয়েক মাস আগে চাকরি ছেড়ে দেন। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ ও প্যানিক অ্যাটাকে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। বলিউড অভিনেতা সলমান খানের একটি সাম্প্রতিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তার স্বাস্থ্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। মুম্বাইয়ের এক অনুষ্ঠানে তাকে কিছুটা ক্লান্ত ও মুখে বয়সের ছাপ নিয়ে দেখা যাওয়ায় অনেক অনুরাগী উদ্বেগ প্রকাশ করেছেন। তবে অনেকেই বলেছেন, 60 বছর বয়সী অভিনেতার ক্ষেত্রে এমন পরিবর্তন স্বাভাবিক। অনুষ্ঠানে সলমান খান পুনর্বাসন প্রকল্পের উপভোক্তাদের বাড়ির চাবি বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন, যদিও তার অসুস্থতার বিষয়ে কোনো সরকারি বা নির্ভরযোগ্য তথ্য সামনে আসেনি। 75 বছরের ইতিহাসে প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন পাকিস্তান। 24 বছর বয়সী আনিকা মেরাজ মিস ওয়ার্ল্ড পাকিস্তান হিসাবে দেশের প্রতিনিধিত্ব করবেন। আগামী 9 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর 2026 পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিতব্য 75তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে তিনি পাকিস্তানের হয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে অংশ নেবেন। এর আগে
আনিকা মিস আর্থ, মিস গ্লোবাল এবং মিস ইকো ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র বারবার দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি ভঙ্গ করেছে। তিনি বলেন, এ থেকে প্রমাণিত হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের কোনো মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই। একই সঙ্গে ইরান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত লঙ্ঘন করায় তারাও আর এই সমঝোতা মেনে চলবে না। দুই দেশের নতুন করে সংঘাত শুরু হওয়ায় হরমুজ প্রণালী ঘিরে বিশ্বজুড়ে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও অপরাজিত স্পেন। ম্যাচের আগে স্পেনের কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা বলেছেন লিওনেল মেসিকে থামানো প্রায় অসম্ভব। তবে তিনি মেসিকে ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বাভাবিক খেলা করার জন্য পরামর্শ দিয়েছেন। ইনিয়েস্তা মেসির নিষ্ঠা, আত্মবিশ্বাস ও অসাধারণ প্রতিভার প্রশংসা করে বলেন, দলগত ফুটবলই স্পেনের সবচেয়ে বড় শক্তি। উল্লেখ্য, এবারের বিশ্বকাপে মেসি ইতিমধ্যে 8 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে রয়েছেন। অন্যদিকে লামিন ইয়ামাল ও মিকেল ওয়ারজাবালের দুর্দান্ত ফর্মে স্পেন ও শিরোপা জয়ের জন্য প্রস্তুত। ফলে বিশ্বকাপ ফাইনালে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। আজকের প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।